হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো সব ঠিক আছে। ওকে, কেমন আছো সবাই? আমরা এইটা ব্রেকের আগে করতেছিলাম, তাই না? আমাকে বলো। ব্রেকের আগে কি আমরা এই টাইপটা করতেছিলাম? যেই টাইপগুলো পড়াইছি ব্রেকের আগে সব গোজামিল লাগে যায় নাই তো? মাথায় সেটেল হইছে? আমাকে বলো, মাথায় কি সেটেল হইছে? সেটেল হইছে না? ঠিক আছে, আমরা এখন আমাদের পরের টাইপগুলোয় যাব। অনেকগুলা টাইপ গুলায় যাওয়ার সম্ভাবনা আছে। সো ধীরে সুস্থেই আমরা পড়ব, ধীরে সুস্থেই আমরা পড়ব। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী টাইপটায় যাব। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী টাইপটা দেখো তো। আমাদের পরবর্তী টাইপটার আকৃতি কেমন? আমাদের পরবর্তী টাইপটার আকৃতি হচ্ছে এরকম, আগেরটার মতোই, জাস্ট এখানে স্কয়ার। a প্লাস বি সাইন স্কোয়ার এক্স, a প্লাস বি কজ স্কোয়ার এক্স, পুরাপুরি আগেরটার মতোই। জাস্ট এখানে এক্সট্রা কি আছে? এক একটা স্কয়ার। বুঝছো? এই আকৃতি থাকলে তুমি কি করবা? লব ও হরকে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করবা। কেন? এটা একটা কথা না? লব ও হরকে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করবো কেন? দেখো, সুবিধা যেটা হবে, তুমি যদি উপরে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করো, সেক স্কোয়ার চলে আসবে না? বলো, উপরে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে সেক স্কোয়ার আসবে। নিচে যদি কজ স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, দেখো সাইন রে কজ দিয়ে ভাগ করলে ট্যান আসবে, কজ রে কজ দিয়ে ভাগ করলে তো ধ্রুবক হয়ে যাবে। সি কে কজ দিয়ে ভাগ করলে কি সেক স্কোয়ার আসবে? ওই সেক স্কোয়ারটাকে তুমি ট্যানে নিতে পারবা না। তাহলে নিচের সব ট্যানে উপরে সেক স্কোয়ার থাকে, নিচে সব ট্যান উপরে সেক স্কোয়ার, তারপর ট্যান এক্স কে জেড ধরলেই তো কাজ হয়ে যায়। বুঝছো আমার কথা? সবাই এই কথাটা বুঝছো? তো এরকম টাইপ যদি থাকে, তোমার প্রথম কাজ হবে লব ও হরকে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করা, তারপর হরকে মানে নিচেরটাকে ট্যান এক্স এর ফাংশন আকারে প্রকাশ করা, এবং ট্যান এক্স কে জেড ধরা, কাহিনী বুঝলাম? দেখো, তুমি লব ও হরকে যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ করো, উপরে কি সেক স্কোয়ার আসে, নিচে কি ট্যান আসবে, ধ্রুবক আসবে আর সেক আসবে। এই সেক্টরে ট্যানে নিয়ে যাওয়া, সেক স্কোয়ারকে 1 প্লাস ট্যান স্কোয়ার তো লিখতে পারো। তাহলে নিচে তো সব ট্যান, ওই ট্যান রে যদি জেড ধরো, উপরে কি আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেটা ডিজেড হবে। ধরতে পারছো? আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। দেখো, অনেক জায়গায় আসছে এই ফরম্যাটে না? আমাকে বলো, এই ফরম্যাটে না? তো তুমি কি করবা? লব ও হরকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবা। উপরে যদি কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করো, কি হয়? সেক স্কোয়ার থিটা ডি থিটা। 1 কে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, এটা এই ফরম্যাট না? লব ও হর দুটাকেই কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবা। 1 কে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে? সেক স্কোয়ার থিটা। তাই না? আমাকে বলো। এবার নিচেও কি সেম কাহিনী না? 1 কে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে? সেক স্কোয়ার থিটা। এটাকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে? 3। এবার হচ্ছে নিচে তোমাকে ট্যান আনতে হবে, নিচে কোনোভাবে ট্যান আনতে হবে। ট্যান আনো তো। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটাকে কি লিখতে পারো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাই তো? তাহলে কি হবে? 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয় না? 3 আর 1 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা, উপরে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন কি করবা? এই সেক থিটাকে মনে মনে জেড ধরবা। ধরি সেক থিটা ইকুয়ালস টু জেড।
তাহলে আমাকে বলো তো, সরি সেক থিটা না, সরি সরি ট্যান থিটা, কাহিনী বুঝছো, ইকুয়ালস টু জেড। তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড। রিপ্লেস করো তো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডি জেড 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারো না 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার? আমাকে বলো, লিখতে পারো? তাহলে এটা কোন ফর্মুলা আমাকে বলো তো? 1/a tan ইনভার্স z/a প্লাস c, তাই না? z এর ভ্যালু কত? tan থিটা। তাহলে আমাদের অ্যান্সার কি? 1/a tan ইনভার্স tan থিটা বাই 2 প্লাস c, এটাই উত্তর। পুরাপুরি বুঝলাম? পুরাপুরি বুঝলাম? হ্যাঁ, তাহলে এই আকৃতির থাকলে তুমি কি করবা? লব আর হরকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবা। তো উপরে সেক স্কোয়ার থাকবে, নিচে কি কি থাকতে পারে একটু চিন্তা করো তো, নিচে কি কি থাকতে পারে? এটাকে ভাগ করলে ট্যান স্কোয়ার আসবে, এটা তো ধ্রুবক। এটাকে ভাগ করলে সেক স্কোয়ার আসবে, সেক স্কোয়ারকে তুমি চাইলেই ট্যানে নিতে পারবা। তাহলে নিচের সবগুলা কি ট্যানে কনভার্ট হইলো, তারপর ট্যানটাকে জেড ধরলেই কাজ শেষ। ওটা ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার হয়। দেখো 1কে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম, সেক স্কোয়ার থিটা আসে। 1কে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে সেক স্কোয়ার থিটা, এটাকে ভাগ করলে এটা হয়। এবার সেক স্কোয়ার থিটাকে তুমি কি লিখতে পারো বলো তো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই ট্যান থিটাকে জেড ধরলা। ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি বুঝছো? তুমি বলতে পারো ভাই ট্যান কই থেকে আসছে? আনসার এই যে দেখো, সেক কে লিখতে পারো না 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো 3 আর 1 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বুঝলাম? ক্লিয়ার? পরেরটায় যাই। আচ্ছা, আমাদের পরের টাইপটা হচ্ছে দেখতে এরকম, বুঝছো? x টু দি পাওয়ার a বাই n x টু দি পাওয়ার b বাই m, এই আকৃতির। ঠিক আছে, দেখো আকৃতিটা খেয়াল করো, আকৃতিটা খেয়াল করো এরকম। ঠিক আছে, সবাই কি আমরা বুঝলাম? সবাইকে আমরা বুঝলাম? এটা একটা অঙ্ক, এটা আরেকটা অঙ্ক। ঠিক আছে, তুমি এখানে যেটা করবা, x ইকুয়ালস টু, দেখো m আর n এর লসাগু কত? এই দুইটার লসাগু কত? 2 আর 4 এর লসাগু কত? 4 না? তাহলে x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 4 ধরবা। x ইকুয়ালস টু কি ধরবা? z টু দি পাওয়ার 4। সেম ভাবে এখানেও দেখো 2 আর 4 নিচে কে কে আছে? এই ভগ্নাংশগুলোর নিচে কে কে আছে? 2 আর 4। হ্যাঁ, এই নিচে m আর n, নিচে কে আছে? m আর n। x ইকুয়ালস টু z টু দি পাওয়ার m আর n এর লসাগু ধরবা। বুঝছো? x ইকুয়ালস টু z টু দি পাওয়ার m আর n এর লসাগু ধরবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো, এই টাইপটা বোঝা গেছে? তাহলে বলো তো dx এর ভ্যালু কত হয়? dx এর ভ্যালু কত হয়? 4z কিউব। dx মানে ডিফারেনশিয়েট করা, z কে ডিফারেনশিয়েট করলে কি? 4z কিউব dz, 4z কিউব dz। বুঝলাম? সবাই সবাই আমাকে বলো। আবার বলতেছি, এটা হচ্ছে এরকম, x এর মাথায় দুইটা ভগ্নাংশ থাকবে। ইউজুয়ালি এই অঙ্কটাই আসে, x টু দি পাওয়ার হাফ আর 2। এই যে ভগ্নাংশের নিচে যেই সংখ্যাগুলো আছে না, দেখো এই টাইপটা হচ্ছে এরকম, dx বাই x টু দি পাওয়ার 1/m মাইনাস x টু দি পাওয়ার 1/n। তুমি x ইকুয়ালস টু m আর n এর মাথার ভগ্নাংশের নিচেরটা m আর n এর লসাগু ধরবা। x ইকুয়ালস টু z টু দি পাওয়ার m আর n এর লসাগু। ক্লিয়ার? তাহলে বলো তো, এটাকে ডিফারেনশিয়েট করলে dx, এটাকে ডিফারেনশিয়েট করলে 4z কিউব ইনটু dz, 4z কিউব ইনটু dz। ক্লিয়ার? আমাকে বলো সবাই সবাই সবাই। এবার রিপ্লেস করো। তাহলে আমাকে বলো তো dx এর ভ্যালু কত? 4z কিউব dz।
dx এর ভ্যালু কত 4z কিউব dz x টু দি পাওয়ার হাফ কত আমাকে বলো তো z টু দি পাওয়ার 4 তার মাথার হাফ মাইনাস z টু দি পাওয়ার 4 তার মাথায় কত 1/4 তাহলে দেখো তো কি হয় ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস z উপরে হয় 4z কিউব dz তাই না সবাই এতটুকু বুঝতে পারলাম আমাকে বলো সবাই তো z কমন নিয়ে যদি কাটা দাও 4 বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন অফ z স্কয়ার এখানে নিচে হচ্ছে z মাইনাস 1 এরকমটা না ব্যাপারটা আমাকে বলো সবাই কি বুঝতে পারছো x equals to z to the power 4 কেন ধরছি একটু আগেই কিন্তু বলছি এইটা কেমনে করব এটা তোমরা আংশিক ভগ্নাংশ চ্যাপ্টার একটু ভালো করে পড়বা তারপর আমি একটু দেখাই দেই ইন্টিগ্রেশন অফ z স্কয়ার না এটাকে আমি লিখলাম z স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1 তাহলে দেখো তো ব্যাপারটা কেমন থাকে 4 ইনটু ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস 1 বাই z মাইনাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1 dz তাহলে দেখো তো কি থাকে 4 ইন্টিগ্রেশন অফ z প্লাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1 dz এরকমই তো ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন অফ z কত 4 ইনটু z স্কয়ার বাই 2 প্লাস z প্লাস ln অফ মডুলাস অফ z মাইনাস 1 প্লাস c ক্লিয়ার আমাকে সবাই বলো তারপর z এর ভ্যালু বসাবা একটু কঠিন বোর্ডে আসার সম্ভাবনা কম দেখো এই যে দেখো দুইটা ভগ্নাংশ না x এর 1/2 1/4 নিচের দুইটা খেয়াল করো তো 2 আর 4 এর লসাগু কত 4 তাহলে x = z টু দি পাওয়ার 4 বুঝছো x = কত ধরবা এই যে mrn এর লসাগু LCM মানে হচ্ছে লসাগু LCM অফ mn অর্থাৎ mrn এর লসাগু ধরবা তাহলে dx কত 4z কিউব dz ভ্যালুগুলো বসাও তো dx এর ভ্যালু কত 4z কিউব dz x এর ভ্যালু বসাও তাহলে কি থাকে উপরে 4z কিউব dz নিচে কি থাকে এটার মাথায় হাফ দিলে z স্কয়ার হয় এটার মাথায় 1/4 দিলে z বুঝছো z কমন নিয়ে কাটা দাও তাহলে উপরে থাকে 4z স্কয়ার নিচে থাকে z মাইনাস 1 4 বাইরে আনলাম এইটা থাকে এখন এইটার ইন্টিগ্রেশন করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে ভালো করে করব বুঝছো আংশিক ভগ্নাংশ বলে তোমরা ছোট ক্লাসে করছো আপাতত কি করলাম এটার থেকে -1 করলাম +1 করলাম এক বিয়োগ করে এক যোগ করতেই পারি তারপর এই ভগ্নাংশটাকে ভেঙে দিলাম তাহলে দেখো এরকম থাকে না প্লাস এরকম ঠিক আছে তারপর এটাকে সিম্পলিফাই করলে z+1 থেকে এটাকে করলে এটা থাকে এবার এটার ইন্টিগ্রেশন তুমি জানোই বুঝছো সবাই কি ক্লিয়ার আমাকে বলো তো সবাই কি ক্লিয়ার ঠিক আছে আমরা পরের টাইপে যাই আমাদের পরের টাইপ হচ্ছে এরকম অনেক ভয় লাগতেছে না বিদঘুটে ভয় পাওয়ার কিছু নাই উপরেও সাইন কস থাকবে নিচেও সাইন কস থাকবে উপরেও সাইন কস থাকবে নিচেও সাইন কস থাকবে হ্যাঁ সব থাকতে হবে এরকম না শুধু সাইন থাকতে পারে নিচে সাইন কস থাকতে পারে হ্যাঁ এবিসি এর ভ্যালু যা ইচ্ছা তা হইতে পারে বুঝছো তো এই টাইপে তোমাকে যেটা করতে হবে জানো দেখো যদি সাইন কস থাকে সুবিধা আছে একটা সাইন কজের ডিফারেন্সিয়েশন করলে সাইন কজই আসে অন্য কিছু আসে না সাইন কজের ডিফারেন্সিয়েশন করলে সাইন কজই আসে তুমি যেটা করবা নিচেরটা তো হর তাই না হর 4 sin x plus 5 cos x হর লিখে ফেললাম এবার লবটাকে তুমি একটু ভাঙায় লিখবা কেমনে ভাঙায় লিখবা জানো তুমি লবটাকে এভাবে লিখবা m into
হর m ইন্টু হর প্লাস n ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। তুমি লবটাকে ভাবে ভাঙায় লিখবা m ইন্টু হর, m একটা ধ্রুবক, m ইন্টু হর প্লাস n ইন্টু হরের ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো তো? 4 cos x মাইনাস 5 sin x dx। ভাই mn কই থেকে আনলেন, এগুলা কি লিখলেন? অসুবিধা নেই, আসতেছি আসতেছি। সবাই কি বুঝছো? বুঝছো? আচ্ছা, mn এর ভ্যালু লাগবে তাই না? আচ্ছা, তুমি কি আমাদের হরটাকে ভাঙায় এটা লিখছো? দেখো, উপরে লব নিচে হর, উপরে লব নিচে কি হর। তুমি হরটাকে কেমনে ভাঙাইছো? একটা ধ্রুবক, সরি, নিচে হর উপরে লব, লবটাকে ভাঙাবা, উপরেরটাকে ভাঙাবা। কেমনে ভাঙাবা? m ইন্টু নিচেরটা প্লাস n ইন্টু এটার ডিফারেন্সিয়েশন। এখন এইটাকে ভাঙায় তুমি এটা পাইছো, তাহলে এই দুইটা সমান হইতে হবে। হ্যাঁ, সমান হইতে হবে। আচ্ছা, উপরে sin x কয়টা আছে বলো? উপরে sin x কয়টা আছে? দুইটা। নিচে sin x কয়টা? 4m মাইনাস 5n, 4m মাইনাস 5n ইকুয়ালস টু দুইটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তাই না? এটার এটা তো সমান, তো এখানে sin x জয়টা, এখানেও sin x তয়টা হইতে হবে। 4m মাইনাস 5n আছে কয়টা? sin x কয়টা? দুইটা সমান। তাহলে বলো তো cos x, cos x কয়টা আছে? cos x কয়টা আছে? তিনটা। এখানে cos x কয়টা? 5m প্লাস 4n, 5m প্লাস 4n ইকুয়ালস টু কয়টা হবে? তিনটা হবে। তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? mn আমি আমার ইচ্ছা মতো ধ্রুবক ধরছি, তুমি mn না ধরে ab ও ধরতে পারো। এখান থেকে সমাধান করে তুমি mrn এর ভ্যালু বের করতে পারবে না? ক্যালকুলেটর দিয়ে করো। এটা একটু কঠিন অঙ্ক, এটা অ্যাডমিশন টেস্টের অঙ্ক। তবে এটার মতো একটা অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো এখন এটা কি করবা? সমাধান করো, বুঝছো? এটা সমাধান করো। 4 মাইনাস 5 2, 5 4 3। m এর ভ্যালু হয় 23/41, 2/41। দেখো তো, m এর ভ্যালু হয় 23/41, n এর ভ্যালু হয় 2/41। ক্যালকুলেটর দিয়ে সমাধান করে। ক্লিয়ার? আমাকে সবাই বলো। তাহলে m এর ভ্যালু পাইছো, n এর ভ্যালু পাইছো? দেখো তো m এর ভ্যালু তুমি কত পাইছো? 23/41, 4 sin x প্লাস 5 cos x। আমি কিন্তু নতুন কিছু করি নাই, আমি জাস্ট হরটাকে ভাঙায় লিখছি। হ্যাঁ, প্লাস 2/41, 4 cos x মাইনাস 5 sin x dx। নিচে কি? 4 sin x প্লাস 5 cos x। তুমি চাইলে এটা যোগ বিয়োগ করে দেখতে পারো, এটাই আসবে, এটাই আসবে, এটাই আসবে। পাক্কা ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই আমাকে বলো, ক্লিয়ার না? ক্লিয়ার তো? ক্লিয়ার তো? এবার ভগ্নাংশটাকে তুমি যদি ভেঙে ফেলো, ভগ্নাংশটাকে তুমি যদি ভেঙে ফেলো, তাহলে দেখো তো এটার নিচে যদি এটা আসে, এই দুটা কাটাকাটি যাবে না? এটার নিচে যদি এটা আসে তাহলে কিরকম থাকবে? ইন্টিগ্রেশন অফ 23/41 প্লাস এটার নিচে যদি এটা আসে 2/41 ইন্টু উপরে কি হবে? 4 cos x মাইনাস 5 sin x। নিচে কি হবে? 4 sin x প্লাস 5 cos x। ব্যাপারটা এরকম না? এখন এইটার ইন্টিগ্রেশন তুমি পারবা? এটার ইন্টিগ্রেশন কি? 23/41 x। এটার ইন্টিগ্রেশন কি? 2/41 বাইরে আসলো, একটা ভগ্নাংশ, যার নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরেরটা, যার নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরেরটা। তাহলে কি হবে? 2/41 লন অফ মডুলাস অফ নিচেরটা। বুঝছো? 4
sin x প্লাস 5। সবাই বুঝলাম? সবাই? এটা অনেক কঠিন অঙ্ক, এটা আসবে না, তো এইটার সহজ ভার্সনটা আসবে। যেহেতু কঠিন ভার্সনটা সহজ ভার্সনটা আসে, এই জন্য আমি কঠিন ভার্সনটাও করাইলাম। ঠিক আছে, mn এর ধারণাটা কি বুঝায় দেন? mn দুইটা ধ্রুবক, তোমার ইচ্ছা মতো ধ্রুবক তুমি ধরে নিছো, mn এর ভ্যালু পরবর্তীতে বের করবা। তুমি আসলে কি করতেছো জানো? এই যে উপরেরটা লবটাকে হর এবং হরের ডিফারেন্সিয়েশনের যোগফল আকারে প্রকাশ করতেছো। কেন? যেহেতু সাইন কজ আছে, সাইন কজ এটা ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু সাইন কজই আসে। তো এটাকে ভাঙায় আমি কি করছি, m ইন্টু হর, m ইন্টু নিচেরটা প্লাস n ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়েশন। mn এর ভ্যালু আমি জানি না, আমি বের করব, সেটার জন্যই আমি হেল্প নিলাম। এই লাইন আর এই লাইন তো সমান, তাহলে উপরে sin x কয়টা আছে? দুইটা, নিচে কয়টা হয়? 4m মাইনাস 5n, তাহলে 4m মাইনাস 5n হচ্ছে 2। উপরে কয়টা? cos x কয়টা? 5m প্লাস 4n সমান কত? 3। mrn এর ভ্যালু বের করলাম, mrn এর ভ্যালু বের করলাম, ঠিক আছে, বসাই দিলাম। এবার তুমি কি করছো? ভাগ করে দিছো, এটার নিচে এটা প্লাস এটার নিচে এটা। এটা আর এটা যদি বসাও তাহলে কাটাকাটি হয়ে 23/41 থাকবে। এটার নিচে যদি এটা বসাও 2/41, এটা হবে এইটা। বলো এটার ইন্টিগ্রেশন কি? 23/41 x, 2/41 বাইরে চলে আসবে। এটার ইন্টিগ্রেশন কি? নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, তাহলে লন অফ মডুলাস অফ নিচেরটা। ডান ডান, বুঝলাম? 2 3 কই থেকে? উপরের লাইন থেকে। তুমি এইটাকে ভাঙায় এটা লিখছো না? তাহলে উপরে কয়টা? দেখো এটাকে ভাঙায় তো এটা লিখছো, তাহলে এখানে জয়টা sin x, এখানেও তো এটা sin x। ক্লিয়ার 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 ক্লিয়ার? ঠিক আছে, যাদের এরপরেও কঠিন লাগতেছে একটু রিক্যাপ করতে হবে। এই যে এইটা হচ্ছে তার সহজ ভার্সনটা, এটা স্টার্ট দাও। এখানে যদিও 1 প্লাস tan x আছে, হ্যাঁ, তুমি tan কে ভাঙালে কি sin cos এ যাবে না? যাবে তো? তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x বাই cos x, তুমি যদি লসাগু করো তাহলে উপরে কি থাকে? cos x, নিচে কি? sin x প্লাস cos x। ব্যাপারটা তো এরকমই। দেখো এটা কি আগের ফরম্যাট না? একটু সহজ, একটু সহজ, কিন্তু আগের ফরম্যাট তো, একটু সহজ কিন্তু আগের ফরম্যাট তো, তাই না? তো এখন কি করতে হবে? আমাদের যে উপরেরটা সেটাকে m ইন্টু নিচেরটা sin x প্লাস cos x প্লাস n ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়েশন। বলো নিচেরটা ডিফারেন্সিয়েশন কি? নিচেরটা ডিফারেন্সিয়েশন কি? cos x মাইনাস sin x না? নিচে কি? sin x প্লাস cos x। এবার তুমি mn এর ভ্যালু বাইর করো, টেকনিক শিখাইতেছি, পরীক্ষা আসলে কেমনে করবা। এবার তুমি mn এর ভ্যালু বাইর করো। দেখো তো উপরে sin x কয়টা? শূন্যটা না? নিচে sin x কয়টা? m মাইনাস n, তাইলে m মাইনাস n এর ভ্যালু কত হবে? শূন্য না? আমাকে বলো m মাইনাস n এর ভ্যালু কত হবে? শূন্য না? উপরে cos কয়টা? একটা। নিচে cos কয়টা? আমাকে বলো তো। m প্লাস n, m প্লাস n সমান একটা। তো এই দুইটা সমাধান করো, সমাধান করে দেখবা m এর ভ্যালুও হয় হাফ, n এর ভ্যালুও হয় হাফ, তাই না? m এর ভ্যালুও হয় হাফ, n এর ভ্যালুও হয় হাফ। বুঝছো? ঠিক আছে, আমাকে বলো বুঝছো? এই পার্টটুকু তুমি পুরো মনে মনে করবা। m এর ভ্যালু সরাসরি বসায় দিবা হাফ, n এর ভ্যালুও সরাসরি বসায় দিবা হাফ। এটা দেখানোর কোনো দরকার নেই, বা রাফ করবা। দেখো এই কয়টা যোগ করে দেখো cos x হয়। হাফ sin x থেকে হাফ sin x বাদ দিলে 0, হাফ cos x প্লাস হাফ cos x কি cos x হয়? বুঝছো? বুঝছো বুঝছো? এবার এটা ভেঙে ফেলো, ভেঙে ফেললে কি হবে? ইন্টিগ্রেশন অফ এটার নিচে এইটা হাফ প্লাস এটার নিচে এইটা হাফ ইন্টু cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x dx। এটার ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করো সবাই সবাই সবাই। হাফের ইন্টিগ্রেশন কত আমাকে বলো? x বাই 2
প্লাস হাফ। এটার ইন্টিগ্রেশন কি? হাফ তো চলে গেল, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, তাই না? তাহলে লন অফ নিচেরটা হাফ লন অফ মডুলাস অফ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট। আমরা সবাই কি বুঝছি? আমরা সবাই কি বুঝছি আমাকে বলো। এমআরএন এর ভ্যালু বের করার জন্যই আমি এই কাহিনীটুকু করছি। এমআরএন এর ভ্যালু বের করার জন্যই কি আমি এই কাহিনীটুকু করছি। সবাই ক্লিয়ার? আমাকে বলো, ঠিক আছে? পরেরটায় যাই। সবাই বুঝছো তো? একই রকম কুমিল্লা বোর্ডে আসছে, একটু কঠিন কিন্তু, বাট একই রকম না? কটকে তুমি ভাঙায় সাইন কস পাবা, তারপর সিমিলার ওয়েতে তুমি এমএন দিয়ে ভাঙাবা, পারবা? আমাকে সবাই বলো। পারবা? পারবা না? ঠিক আছে, আমরা আমাদের পরের টাইপে যাচ্ছি। আমাদের পরের টাইপ হচ্ছে এরকম। আমরা 1 ঘন্টায় ক্লাসটা শেষ করে দিই। রুট ওভার অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। হ্যাঁ, এইটা বুঝছো? বা এখানে প্লাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে। এমএন দিয়ে ভাঙানো বুঝো নাই? এমএন তুমি ধরে নিছো, ধরে নিয়ে এমএন এর ভ্যালুটা বের করছো। এই অঙ্কটা আবার রিপিট করো, তুমি বুঝে যাবা। সবাই দেখো, যদি এই টাইপ থাকে তুমি যেটা করবা উপরের রুট দূর করবা, যেমনে পারো উপরের রুট, বুঝছো? উপরের রুট দূর করবা। আমাকে বলো তো উপরের রুট কেমনে দূর করা যায়? অনুবন্ধী দিয়ে গুণ, তাই না? অনুবন্ধী দিয়ে গুণ, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ। তাহলে তুমি যেটা করবা জানো, উপরে রুট ওভার অফ 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, নিচে রুট ওভার অফ 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ উপরে কি থাকে 1 প্লাস এক্স, নিচে কি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই কি বুঝলাম? আমাকে বলো, আমরা সবাই কি বুঝলাম? আমাকে বলো। এটা পরে আমরা নামাজের ব্রেক দিব, 10 মিনিটের নামাজের ব্রেক। সবাই সবাই আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে না আমরা ভেঙে ফেলি। ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই দুইটার ইন্টিগ্রেশন তুমি পারো? আমাকে বলো তো, এই দুইটার ইন্টিগ্রেশন কি তুমি পারো? না পারলে এখন মাইট দেওয়া দরকার, মাইট দেওয়া দরকার। বলো এইটার ইন্টিগ্রেশন কি? এইটার ইন্টিগ্রেশন কি? সাইন ইনভার্স এক্স। এইটার ইন্টিগ্রেশন কি বলো? এখন না পারলে কিন্তু ধরে বলো এইটার ইন্টিগ্রেশন কি? বলো বলো বলো। রুটের নিচে যেটা আছে এটার ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস 2x না? দিলাম মাইনাস 2x। তাহলে এখানে কি দিতে হবে? মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু 2 root over of 1 minus x square plus c. বুঝছি? ডান ডান। তো আমাদের চ্যাপ্টার 10.3 শেষ। আমাদের চ্যাপ্টার 10.3 শেষ। আমরা এখন চ্যাপ্টার 10.4 শুরু করব, যেটাকে বলা হয় অংশক্রমে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। তো আমরা এটা শুরু করব, তবে আমাদের নামাজের জন্য 10 মিনিট ব্রেক, তারপর আমরা শুরু করব। ঠিক আছে? 10 মিনিট পরে দেখা হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো, আমরা আবার চলে আসলাম। সবাই সবাই একটু জয়েন করো তো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, ঠিক আছে? আমরা আবার শুরু করব। আমরা এখন চ্যাপ্টার 10.4 এটা শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 10.4 এটা শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ইউভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে আসছো সবাই, তাই না? তোমরা নিশ্চয়ই ইউভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে আসছো। ডিফারেন্সিয়েশন সবচেয়ে কঠিন মনে হতো, ইউভি এর ডিফারেন্সিয়েশন, ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন। এখন ইউভি এর ইন্টিগ্রেশন ফর্মুলা, এটা আরো কঠিন। দেখো কি হিজিবিজি লাগাই দিছে, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। এটা পড়লে হবে না, হ্যাঁ, কয়েকবার লিখতে হবে। এটা পড়লে হবে না, কয়েকবার লিখলে কি তারপর মাথায় ঢুকবে। দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা কি? ইউ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of u, ddx of u, integration of v dx, তারপর পুরাটার আবার কি? ইন্টিগ্রেশন। বুঝলাম সবাই? সবাই দেখো, u ইন্টু ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, ভেতরে খেয়াল করো, ddx of u আর ইন্টিগ্রেশন অফ v dx, এই দুইটা গুণ করে পুরাটার আবার ইন্টিগ্রেশন, পুরাটার আবার
ইন্টিগ্রেশন। বুঝছো? তাহলে কাহিনীটা কি হইতেছে, তুমি যদি খেয়াল করো দুইটা ফাংশন আছে, এর মধ্যে একটার ইন্টিগ্রেশন হচ্ছে বারে বারে। তুমি যদি খেয়াল করো ভি ফাংশনটার শুধু ইন্টিগ্রেশন হচ্ছে না, ইউ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন। ফর্মুলাটা মুখস্থ হইছে? আমাকে বলো, আমাকে বলো, ফর্মুলাটা সবার মুখস্থ হইছে? হ্যাঁ, আচ্ছা, তো ফর্মুলাটাই তুমি যদি খেয়াল করো ভি এর কিন্তু বারে বারে ইন্টিগ্রেশন হচ্ছে, ইউ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন সব ফাংশনের ডিফারেন্সিয়েশন করা সহজ, কিন্তু ইন্টিগ্রেশন করা এত সহজ না। ফর এক্সাম্পল, আমি যদি ln x এর ডিফারেন্সিয়েশন করতে বলি, পারবা না? এক লাইনের ব্যাপার, 1/x, এটার ইন্টিগ্রেশন তুমি জানো? এখনো জানো না। তারপর ধরো tan ইনভার্স x, ডিফারেন্সিয়েশন করতে পারি খুব ইজিলি, এটার ইন্টিগ্রেশন জানো? না। তাহলে তাহলে সব ফাংশনের ইন্টিগ্রেশন আসলে এত সহজ না। আমার ফর্মুলায় তুমি দেখতেছো ভি ফাংশনটার বারে বারে ইন্টিগ্রেশন হচ্ছে, তাইলে দুইটা ফাংশন যদি থাকে এর মধ্যে কোনটাকে ভি ধরা উচিত? যার ইন্টিগ্রেশন সহজ সেটাকে ভি ধরা উচিত, তাই না? বুঝছো? ফার্স্টে তোমার সবাই ফর্মুলাটা মুখস্থ করো, ফর্মুলাটা লিখছো, আমি জানি মুখস্থ হইছে। এখন ফর্মুলাটাই তুমি যদি খেয়াল করো, তুমি দেখবা আমি হলুদ কালি দিয়ে দেখাই দিছি, ভি ফাংশনটার বারে বারে ইন্টিগ্রেশন হচ্ছে। ভি ফাংশনটার কি হচ্ছে? ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখন সব ফাংশনের ইন্টিগ্রেশন না এত সহজ না। তাহলে ভি ফাংশন কোনটাকে ধরা উচিত? ভি ফাংশন কোনটাকে ধরা উচিত যার ইন্টিগ্রেশন সহজ? এখন কোন ফাংশনগুলোর ইন্টিগ্রেশন সহজ সেটা মনে রাখার জন্য আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। লিয়েট, লিয়েট, এল মানে হচ্ছে লগারিদমিক, লগারিদমিক ফাংশন। লগারিদমিক কারা? ln x, ln n, log এগুলা। আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক, sin ইনভার্স x, cos ইনভার্স x। এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। x কিউব, অ্যালজেব্রিক মানে বহুপদী ফাংশনগুলো আছে যেগুলো আছে, x কিউব, x, x টু দি পাওয়ার 5 কিংবা 1, 1ও কিন্তু একটা অ্যালজেব্রিক ফাংশন। বুঝছো? 1 কি বহুপদী না? x টু দি পাওয়ার 0, তাহলে অ্যালজেব্রিক ফাংশনগুলো হচ্ছে বহুপদী ফাংশন। টি দিয়ে বোঝায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সাইন কজ এগুলা। আই দিয়ে কিন্তু ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই লিস্টের যেগুলা যত ডানে তার ইন্টিগ্রেশন তত সহজ। এই লিস্টের যেগুলা যত ডানে, বাম থেকে ডানে, যেটা ডানে তার ইন্টিগ্রেশন সহজ। দেখো, সূচক ফাংশনের ইন্টিগ্রেশন সবচাইতে সহজ, সাইন এক্স এরটাও করতে পারো, অ্যালজেব্রিক গুলোও করতে পারো, কিন্তু এগুলা করতেই পারো না, করতেই পারো না। এখন ধরো দুইটা ফাংশন গুণাকারে আছে, ধরো এরকম x আর হচ্ছে tan ইনভার্স x। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এটা চাইছে, কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা? এই লিস্টে যেটা ডানে তার ইন্টিগ্রেশন সহজ, তাকে ধরবো ভি। এই লিস্টে যেটা ডানে, তুমি খেয়াল করো তো, x কি অ্যালজেব্রিক না? এটা কি ইনভার্স, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। কোনটা ডানে? লিয়েট, লিয়েট। এ ডানে, এটা ডানে, তাহলে এটা ভি, এটা ভি, এটা ভি। সবাই কি আমরা বুঝলাম? সবাই কি আমরা বুঝলাম? বুঝছো? সো দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, এর মধ্যে যেটা ডানে সেটাকে আমরা ধরবো কি? ভি। এর মধ্যে যেটা ডানে সেটাকে আমরা কি ধরবো? ভি। ঠিক আছে, আমি আরেকটা দেই। ইন্টিগ্রেশন অফ ধরো sin x ইনটু e টু দি পাওয়ার x dx। দেখো, sin x মানে কি? ট্রাইগোনোমেট্রিক। ই মানে কি? এক্সপোনেনশিয়াল। কোনটা ডানে? লিয়েট। এই কথাটা জাস্ট মনে রাখবা, কোনটা ডানে? ই ডানে, তাহলে এটা ভি, এটা ভি। বুঝছো? সবাই কি আমরা ক্লিয়ার? সবাই কি আমরা ক্লিয়ার? এবং কেন ভি ধরতেছি সেটাও ক্লিয়ার আশা করি, সেটাও আশা করি ক্লিয়ার, সেটাও আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো দুইটা আছে, এটা কি অ্যালজেব্রিক ফাংশন, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমাদের টাইপ 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন যদি একসাথে থাকে। আমাদের টাইপ 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। কোনটা ইউ কোনটা ভি আমাকে বলো তো? এইটা ভি, এইটা ভি, এইটা ভি। দেখো ইউ কোনটা? এক্স। ইউ
ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। বুঝলাম? সবাই সবাই বুঝলাম? ঠিক আছে, ঠিক আছে। ইউ ইন্টিগ্রেশন অফ এটা কত, ই টু দি পাওয়ার এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স কত 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন চিহ্ন আছে ধ্রুবক দেওয়ার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন চিহ্ন আছে প্লাস সি দেওয়ার দরকার নেই। তাহলে দেখো তো কি থাকে, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এইটার ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বুঝলাম সবাই? সবাই সবাই এখন এখানে একটা মজার ব্যাপার আছে। দেখো ইউভি দুইটা ফাংশন গুণাকারে ছিল, এখানে কিন্তু দুইটা ফাংশন গুণাকারে নাই, এটা সবসময় ঠিক হয়ে যাবে। এই ইন্টিগ্রেশনটার ভেতরে দেখো এখানে আবার দুইটা ফাংশন গুণাকারে আছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে ইউটা যদি অ্যালজেব্রিক হয়, অ্যালজেব্রিক, তাহলে ইউ এর ঘাত আস্তে আস্তে কমে ধ্রুবকে কনভার্ট হবে না। ফর এক্সাম্পল যে ডিডিএক্স অফ এক্স এটা কি 1 হয়ে গেছে, এটা তো ই টু দি পাওয়ার এক্স আছে। এখন এটা আর ইউভি ফরম্যাটে নাই, এটা খালি এক্সপোনেনশিয়াল ফরম্যাটে আছে, কাজ শেষ। অ্যালজেব্রিক যেহেতু এক্স ছিল, তুমি একবার ডিফারেনশিয়েট করেই কি 1 পায়ে গেছো, ধ্রুবক পায়ে গেছো, তাহলে এখানে একবার ইউভির ফর্মুলা ভাঙালেই কাজ শেষ, একবার ইউভির ফর্মুলা ভাঙালেই কাজ শেষ। কাহিনীটা বুঝছো? দুইটা ফাংশন ভিতরে গুণাকারে আছে, এখানে কি দুইটা ফাংশন গুণাকারে আছে? তুমি যদি ইউভির ফর্মুলা দেখো, প্রথম পার্টে কিন্তু দুইটা ফাংশন গুণাকারে নাই, কিন্তু দ্বিতীয় পার্টে কিন্তু এই ইন্টিগ্রেশনটার ভেতরে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি এই দুইটা গুণ করে আবার ইন্টিগ্রেশন, তাহলে এইখানে ইউভির ফর্মুলা ভাঙানোর আরেকটা সম্ভাবনা থাকে, তাই না? বুঝছো? দেখি তো পরের অঙ্কটা করি, তাইলেই বুঝতে পারবা। পরের অঙ্কটা করি আমরা, তাইলেই বুঝতে পারি। দেখো ইউ কোনটা ভি কোনটা, আমাকে বলো ইউ কোনটা ভি কোনটা? এটা হচ্ছে ইউ, এটা কি ভি। তাহলে দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কত, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ, দেখো এইবার আর আমি অত শর্ট মানে অত ডিটেলসে না লিখি, একটু শর্টকাট করি। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কি হবে বলো তো, টুয়াইস এক্স, ডিডিএক্স অফ ইউ কি হবে টুয়াইস এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বুঝছো? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কত এটা, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স কোনটা এইটা। বুঝছো? দেখো এখানে কি আবার ইউভির ফর্মুলা ভাঙছে না? সবাই আমাকে বলো আবার ইউভির ফর্মুলা না? আগেরটাই খুব মজার কাহিনী হয়েছিল, তুমি যখন ইউ কে ডিফারেন্সিয়েট করছো 1 হয়ে গেছে, এখানে আর ইউভি ভাঙানো লাগে নাই, কিন্তু এখানে আবার ভাঙানো লাগবে। তার মানে এই অ্যালজেব্রিকটারে যতবার তুমি ডিফারেন্সিয়েট করে ধ্রুবক না বানাইতে পারতেছো, ততবার ইউভি ফর্মুলা ভাঙানো লাগবে। তাহলে এটার ঘাত যত, ততবার ইউভির ফর্মুলা ভাঙানো লাগবে। বুঝছো? আমাকে বলো সবাই কি বুঝছো? তাহলে কি থাকে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে আবার ইউভির ফর্মুলা ভাঙাবা। বুঝছো? বুঝছো? তো কখনো যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে, তার ঘাত যত হবে ঠিক ততবার আমাকে ইউভির ফর্মুলা ভাঙানো লাগবে, ঠিক ততবার আমাকে কি ইউভির ফর্মুলা ভাঙানো লাগবে। তো ভাঙাও তো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, আবার ইউ কে এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কত আমাকে বলো, ডিডিএক্স অফ ইউ কত 1 ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। গুণ করো তো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? সবাই বুঝতে পারলাম? আমাকে বলো
বুঝতে পারলাম? তাইলে অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন এই দুইটা যদি গুণাকারে থাকে, এই টাইপটা আমরা কভার করে ফেললাম, এই টাইপটা আমরা কভার করে ফেললাম। মনে রাখতে হবে অ্যালজেব্রিকের ঘাত যত, ঠিক ততবার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে, ঠিক ততবার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে। তাহলে আমাকে বলো তো, তুমি যদি এরকম একটা অঙ্ক করো, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, প্রসেস কিন্তু সেম, কিন্তু অঙ্কটা অনেক বড় হবে। 3 বার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে, 3 বার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। এটা কি পারবা? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, পারবা? এটা কিন্তু কঠিন না। জাস্ট ই টু দি পাওয়ার টুয়াইস এক্স এর যখন ইন্টিগ্রেশন করবা, 2 দিয়ে ভাগ হইতে থাকবে, 2 দিয়ে ভাগ হইতে থাকবে, পারবা না? দেখো ব্যাপারটা এরকম হবে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ কত, টুয়াইস এক্স, ইন্টিগ্রেশন অফ ভি কত, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স বাই 2, পুরাটার আবার ইন্টিগ্রেশন। তারপর সেম কাজটা তুমি আবার কন্টিনিউ করবা, এখানে হবে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 মাইনাস 2 2 কাটা এক্স ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটার ইন্টিগ্রেশন। পারবা তো বাকিটুকু, তাই না? পারবা না? ঠিক আছে ভাই, এক্স এর পাওয়ার যদি অনেক বড় হয় তখন কি ততবার করতে হবে? হ্যাঁ, এক্স এর পাওয়ার বেশি দিবে না, সর্বোচ্চ 3। আমরা পরের টাইপে যাচ্ছি। আমাদের পরের টাইপে হচ্ছে অ্যালজেব্রিক আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমাদের পরের টাইপটা কি? অ্যালজেব্রিক আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন যদি গুণাকারে থাকে। বলো কোনটাকে ইউ ধরবা, কোনটাকে ভি ধরবা? কোনটাকে ইউ ধরবা, কোনটাকে ভি ধরবা? এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক। লিএট, LIATE, লিএট। তাহলে এইটা কি ভি ধরা উচিত? এটাকে ধরা উচিত ইউ। তো অ্যাপ্লাই করো তো। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। বলো বলো ডিডিএক্স অফ ইউ কত? আমি সরাসরি লিখতেছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। দেখো এখানে দুইটা জিনিস গুণ হবে ভেতরে, ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কত? 2x, ইন্টিগ্রেশন অফ ভি, ইন্টিগ্রেশন অফ ভি কত? মাইনাস cos x। বুঝছো? আমাকে বলো আমরা সবাই কি বুঝছি? জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো তো কি হয়, মাইনাস এক্স স্কোয়ার cos x মাইনাস এক্স স্কোয়ার cos x, এখানে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 ইন্টিগ্রেশন অফ x cos x dx, ইন্টিগ্রেশন অফ x cos x dx। ক্লিয়ার? এবার এখানে আবার ইউভির ফর্মুলা বলছিলাম, অ্যালজেব্রিকটা যদি কখনো ইউ হয়, মনে রাখবা ইউ কখনো যদি অ্যালজেব্রিক হয়, ইউ এর কি হয়? ডিফারেন্সিয়েশন হয় না সব সময়, ডিডিএক্স অফ ইউ। ইউ কে ডিফারেন্সিয়েট করে করে ধ্রুবক বানানো লাগবে, এটা হচ্ছে কথা। তাহলে এর ঘাত যত, ঠিক ততবার ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক হয়, তাহলে ঠিক ততবার ইউভির ফর্মুলা ভাঙা লাগবে। ভাঙাও তো, ভাঙাও তো, ভাঙাও তো। মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2, ইউভির ফর্মুলা কি হবে আমাকে বলো? ইউ কে এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কত আমাকে বলো? 1, ইন্টিগ্রেশন অফ cos x কি হবে? sin x dx। তাহলে দেখো তো কি হয়, মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2 ইন্টু এক্স sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x কি হবে আমাকে বলো? cos x, তাই না? মাইনাস cos x মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সি। এটাই কি আমাদের উত্তর? এটাই কি আমাদের উত্তর? আমরা কি ক্লিয়ার? এটাই কি আমাদের উত্তর? বলো আমরা সবাই বুঝছি? সবাই? কোনো কনফিউশন না? অ্যালজেব্রিক যদি থাকে, অ্যালজেব্রিকটা যদি ইউ হয়, কয়বার ইউ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? এগুলো সহজ, এগুলো সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এইটা পারতা? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু সাইন 2x পারতা?
sin 2x এর ইন্টিগ্রেশন করতে গিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ হইতো, তাই না? আচ্ছা, sin পারতাম, আমি কি cos এরটা পারতাম? sin cos tan দেয় না সাধারণত। আচ্ছা, এবার দেখি কার কত বুদ্ধি, দেখি আসলেই কারদের বুদ্ধি আছে। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার sin স্কয়ার x dx, এইটা কে কে পারতা আমাকে বলো, এইটা কে কে পারতা? কেমনে করতাম বলো তো? কেমনে কেমনে কেমনে? স্কয়ার থাকলে পারতাম না, স্কয়ার ছাড়া তো পারি। স্কয়ার সরান যায়, স্কয়ার সরান যায়, হাফ ইন্টিগ্রেশন অফ, ধরে ফেলছো না? ধরে ফেলছো তো? দেখো তো, হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ইন্টু 1 মাইনাস cos 2x dx। তাহলে দেখো কি থাকে, হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস x স্কয়ার cos 2x dx। এটার ইন্টিগ্রেশন কি? x কিউব বাই 3। এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটার ইন্টিগ্রেশন তুমি জানো। ঠিক আছে, সবাই কি আমরা বুঝছি? সবাই কি আমরা বুঝেছি? বলো, বুঝছি না? বুঝছি, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আমাদের পরেরটাই যাই। হ্যাঁ, আমাদের পরের টাইপ, আর দুইটা টাইপ, দুইটা না আসলে আরো তিনটা টাইপ, চারটা টাইপ আছে। আচ্ছা, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সহজ সহজ তিনটা অঙ্ক একসাথে করে ফেলি, একসাথে করে ফেলি। দেখো এখানে এটাও কি ইউভির ফর্মুলা না? ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা? আমাকে বলো, ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা? বলো বলো। এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে লগারিদমিক। তাহলে ইউ কে ভি কে, এইবার কিন্তু এইটা ভি, তাই না? এইটা ইউ, তাই তো? তাই তো তাই তো। এই চ্যাপ্টারে আর চারটা টাইপ আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ। বলো 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 সবাই বলো। আচ্ছা, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। বলো এটার ডিফারেন্সিয়েশন কি? ডিডিএক্স অফ ইউ, এইটা ইন্টিগ্রেশন অফ ভি কত আমাকে বলো? এক্স স্কোয়ার বাই 2 পুরাটার ডিএক্স। তাহলে দেখো কি হয়, এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস এখানে কি থাকে? এই এক্স, এই এক্স স্কোয়ার কাটা গিয়ে পড়ে থাকে এক্স। ইন্টিগ্রেশন অফ এক্স বাই 2 সেটা কি হয়? এক্স স্কোয়ার বাই 2 না? তাহলে এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। বলো সবাই কি বুঝছো? সবাই বুঝছি না? বুঝছি তো বুঝছি তো বুঝছি তো। পরেরটাই যাই, এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার্ট দাও। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বলো তো। ইন্টিগ্রেশন অফ লন এক্স, হাই হাই, এখানে তো একটা ফাংশন, ইউভি কই থেকে আসলো? এখানে তো একটা ফাংশন, ইউভি কই থেকে আসলো? প্রত্যেকটা জিনিসের সাথে 1 গুণাকারে আছে, তোমার সাথেও কি 1 গুণাকারে আছে, বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ লন এক্স, এটাকে লিখতে পারো না 1 ইন্টু লন এক্স ডিএক্স। তাহলে ইউ কে আমাকে বলো, ইউ কে? এটা ভি, এইটা ইউ, তাই না? লন সবসময় ইউ হয়। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। ডিডিএক্স অফ ইউ কি? ডিডিএক্স অফ ইউ কি 1 বাই এক্স। ইন্টিগ্রেশন অফ ভি কত? এক্স
dx। বুঝছো, আমি কিন্তু মাঝখানে এক লাইন স্কিপ করছি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ 1 কত, x ln x মাইনাস এখানে কি থাকে x x কাটা ইন্টিগ্রেশন অফ 1 dx, তাহলে কি থাকে x ln x মাইনাস x প্লাস x ln x মাইনাস x প্লাস c। বুঝছো, তুমি চাইলে এটাকে একটা ফর্মুলা হিসেবেও মনে রাখতে পারো, তুমি চাইলে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবা না, এমসিকিউতে করতে পারবা আর কি। এটাকে একটা ফর্মুলা হিসেবেও মনে রাখতে পারো, ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, আমরা এই ক্লাসের শেষের দিকে, গত ক্লাসের শেষের দিকে বা এই ক্লাসে যেই টাইপগুলা করাচ্ছি ওগুলাতে দেখবা জেড খুবই কম ধরতে হয়, তাই না? জেড ধরে করতে হয় খুবই কম, তাই না? আমাকে বলো, জেড ধরে করতে হয় খুবই কম, কারণ এই অঙ্কগুলো নিজেরাই কমপ্লেক্স। আবার জেড ধরবা তার মানে এই না যে এখানে জেড ধরা যাবে না, এখানেও জেড ধরা নিয়ে অঙ্ক থাকতে পারে। ফর এক্সাম্পল এই অঙ্কটা খেয়াল করো, তুমি কি জানো এই অঙ্কটা আর আগের অঙ্কটা প্রায় সিমিলার? তুমি কি জানো এই অঙ্কটা আর আগের অঙ্কটা প্রায় সিমিলার? দেখো তো, ইন্টিগ্রেশন অফ লন সেকেন্ড ভার্স, এই সেকেন্ড ভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন তো গুণাকারে আছে, তাই না? তুমি যদি সেকেন্ড ভার্স এক্স কে তাহলে মনে মনে জেড ধরো, সেকেন্ড ভার্স এক্স ইকুয়ালস টু জেড, তাহলে আমাকে বলো তো 1/x ইনটু রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে বলো কি থাকে, ইন্টিগ্রেশন অফ ln z, ইন্টিগ্রেশন অফ ln z dz, ক্লিয়ার? তাহলে বলো, একটু আগেই তো এটা করছো, দুই লাইন করলে কি হয়, z ln z মাইনাস z প্লাস z ln z মাইনাস c, ক্লিয়ার? আমাকে সবাই বলো তোমরা কি ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? ভুল হয়েছে? কি ভুল হয়েছে? ও সরি, এই এক্স এর কথা বলতেছ, এটা টাইপিং মিস্টেক, তোমরা ঠিক করে নিবা। বুঝছি সবাই? ক্যালকুলেটর কোনটা নিলে ভালো হবে? যদি পারো ইএক্স নাও, ইএক্স না পারলে সিডব্লিউ। এটা ডিপেন্ড করে, তুমি যদি খুব ভালো করে চালাইতে চাও সবচেয়ে পাওয়ারফুল ক্যালকুলেটর হচ্ছে সিডব্লিউ, কিন্তু এটা চালানো একটু কঠিন। হ্যাঁ, সবচেয়ে পারফেক্ট হচ্ছে ইএক্স, এটা পারলে সিনিয়রদের থেকে কালেক্ট করে নাও, না পারলে সিডব্লিউ বা ইএস প্লাস। ইএস প্লাস চালানো সহজ, কিন্তু এটা অনেক ফিচার নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা কি আরো কন্টিনিউ করবো আজকে? সকাল থেকে খালি ও ইন্টিগ্রেশনই পড়তেছো, একদিনে 75টা ইন্টিগ্রেশন করে ফেলছো, সেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা এই যে এখান থেকে শুরু করব। আগেই বলে দিলাম, নেক্সট ক্লাসের আগে রিভিউ করে আসবা, মাস্ট। নেক্সট ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজ পড়বো, তো এগুলা রিভিউ করে আসতে হবে। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এগুলো একটু শোনো, আরেকটা কথা, ইন্টিগ্রেশন একটু কঠিন আছে, একটু কঠিন আছে। কেন কঠিন? অঙ্কগুলা কঠিন না, অনেকগুলো একসাথে ক্যাপচার করতে গিয়েই না অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছো? সো এটা স্বাভাবিক, প্যাচ লাগা, আউলায় যাওয়া আমারও লাগতো, তোমারও লাগবে। এখন তুমি যদি শেষ মোমেন্টে এসে ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন পড়ো, তোমার আরো বেশি লাগবে। এখন কি করতে হবে? এটার জন্য একটু নিজে বেশি এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে?
আল্লাহ হাফেজ।